মেরি ইমাকুলেট ইংলিশ মিডিয়াম স্কুল তোমাদের জন্য তোমাদের যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইয়ের ফার্স্ট লেসন পিপি গোজ টু দ্য সার্কাস। সো লেসনটা স্টার্ট করার আগে তোমাদের আগে বলে নিই, লেসনটাকে আমি দুটো ভিডিওর মাধ্যমে দেবো এবং লেসনটা স্টার্ট করার আগে আমরা প্রথমে উই হ্যাভ টু নো অ্যাবাউট দ্য অথর। অ্যাস্ট্রিড লিন্ডগ্রেন 1907 to 2002 was a Swedish writer who wrote fiction কল্পনা and screenplays চিত্রনাট্যগুলো যিনি লিখেছিলেন। she grew up in Näs, Sweden. Many of her books are based on her childhood memories, তার শৈশবের কিছু স্মৃতি নিয়ে childhood memories, and the landscape of Näs is reflected in her works. She is best known, তিনি সবচেয়ে বেশি পরিচিত হয়ে থাকবেন for a series Pippi Longstocking and the children's fantasy novel, যে ফ্যান্টাসি হচ্ছে কল্পনা, যেটা ফ্যান্টাসি নভেল রনিয়া দ্য রোবার্স ডটার, এইটার জন্য। দ্য পিপ্পি লংস্টকিং স্টোরিজ আর অ্যাবাউট অ্যান আনইউজুয়াল গার্ল, শি ইজ নট ইউজুয়াল, আনইউজুয়াল গার্ল হু ইজ ব্রেভ, ফানি অ্যান্ড স্ট্রং. And definitely in this story we have to read about that Pippi, a little girl, and she does not know about the rules of the land, and so for this reason she does not know about what a circus was. So it's a very fantastic story, very funny story, so we have to read. Okay, a circus had come to the little town, ছোট্ট শহরে একটা সার্কাস এসেছিল. And all the children were begging, তারা কাকুতে মিনতি করছিল. বেগিং দ্যাট মিনস ভিক্ষা করে, এখানে ঠিক ভিক্ষা করা না, বাবা মার কাছে আমরা যাবো, দেখতে যাবো এরকম একটা, দেয়ার মাদার্স অ্যান্ড ফাদার্স ফর পারমিশন টু গো. অফকোর্স টমি অ্যান্ড অ্যানিকা আস্কড টু গো টু, তারাও যেতে চেয়েছিল. অ্যান্ড দেয়ার ফাদার গেভ দেম সাম মানি, তাদেরকে কিছু টাকা দিয়েছিলেন. ক্লাচিং, এটাকে শক্ত করে ধরে, ক্লাচিং ইট টাইটলি ইন দেয়ার হ্যান্ডস, দে রাশড ওভার টু পিপ্পিস, তারা পিপ্পির বাড়ি গেল. পিপ্পি সেট টমি অল আউট অফ ব্রেথ, একদম এক নিঃশ্বাসে, বিকজ দে হ্যাড বিন রানিং সো ফাস্ট, তারা প্রচণ্ড অনেকটা ছুটেছিল. দে হ্যাড বিন রানিং, খুব জোরে তারা ছুটেছিল. পিপ্পি, ডু ইউ ওয়ান্ট টু গো উইথ আস টু দ্য সার্কাস, তুমি কি আমাদের সঙ্গে সার্কাসে যেতে চাও? আই ক্যান গো উইথ ইউ মোস্ট এনিওয়্যার, সমস্ত জায়গাতেই যেতে চাই, যে কোনো জায়গাতে. অ্যান্সার পিপ্পি, বাট ওয়েদার আই ক্যান গো টু দ্য সার্কাস দেয়ার ইজ আ স্পেলিং মিস্টেক. So before starting the story I told you that Pippi does not know about the rules of the land, so for this reason she does not know what a circus is. Okay, or not, I don't know, আমি জানি না, because I don't know what a circus is. Does it hurt, এটা কি আহত করে? Silly, বোকা, said Tommy. Of course it doesn't hurt, it's fun, এটা মজার. There are horses, সেখানে ঘোড়ারা থাকবে, and clowns, ভাঁড়েরা, and people that walk the tightrope. But it costs money, said Anika. কিন্তু টাকা লাগবে তোমাকে দেখতে. ওপেনিং হার স্মল ফিস্ট, তার ছোট্ট মুঠি, ফিস্ট হচ্ছে মুঠি, হাত মুঠো করে রেখেছে. টু সি ইফ দ্য শাইনি হাফ ডলার, এটা ব্রিটিশ বা অন্য দেশে ইউরোপের যে টাকা, আমরা যেমন $1 বলি, ওরা $1 বলে. And the quarters were still there. I am rich as a troll, said Pippi. Troll means demons, দৈত্য. So I guess I can buy a circus, all right, যে আমি একটা সার্কাস কিনতে পারবো. Again she does not know about the rules of the land, so for this reason she is talking nonsense simply. Oh, don't be so silly, এত বোকা হও না, said Tommy. You don't buy a circus, তুমি একটা সার্কাস কিনতে পারো না. It costs money to go and look at it, এটা টাকা লাগে এটাতে যেতে এবং দেখতে. Oh dear, cried Pippi and shut her eyes tightly, তার চোখগুলোকে প্রচণ্ডভাবে বন্ধ করে, খুব শক্তভাবে বন্ধ করে. It costs money to look, and here I go around goggling all the day long. Goodness knows how much money I have gobbled up already. At last Tommy and Anika managed, জোগাড় করতে পেরেছিল, to explain, ব্যাখ্যা করতে, to Pippi what a circus really was. And she took some money out of her suitcase. Then she put on a hat, তার টুপিটা পরেছিল, which was as big as millstone, জাঁতা, ফসল করে জাঁতা. And off they all went, তারা সবাই গেল কোথায় না, সার্কাসে গেল. ওকে, so this is the part 1.